আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের 28 নম্বর পর্ব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার থেকে যত প্রশ্ন এসেছিল বিগত পরীক্ষায় আমরা একের পর এক সলভ করতেছি, সেই ধারাবাহিকতা আজকে 28 নম্বর পর্ব। এখানে আমরা কি মাস্টার বই থেকে সলভ করব। দেখুন আজকের পৃষ্ঠা হচ্ছে 18 নম্বর পৃষ্ঠা। মাস্টার বইয়ের 18 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। এর আগে আমি আরও 182টা কোয়েশ্চেন সলভ করে ফেলেছি এবং নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো দেখে আসবেন। দেখুন এখানে বলা হয়েছে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ডিটারমিনার জনিত। বলা হয়েছে কি অল্প কয়েকটি কিন্তু সবগুলোই অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে দি বসে এবং অল্প একটু বা সামান্য কিন্তু সবটুকু অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে দি লিটল বসে। এই যে দেখুন এখানে সুন্দর একটা রুলস আমরা পড়ে আসছি কি ডিটারমিনার ফিউ বসে নেগেটিভ কাউন্টেবল নাউনের পূর্বে, অর্থতে কি একদম নাই বললেই চলে। আর লিটল বসে কাউন্টেবল এই নাউনের ক্ষেত্রে ফিউ বসে, মানে অর্থ দেখি একদম নাই বললেই চলে। তারপর এ ফিউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে এবং তার অর্থ দেখি অল্প পরিমাণে। আর এই এ লিটল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, তার অর্থ দেখি একটু বা অল্প, মানে সরি এ ফিউ এ লিটল অর্থ হচ্ছে কি অল্প পরিমাণে বা একটু, এমন অর্থ দেয়। আচ্ছা, কিন্তু এখন আমরা শিখব কি দা ফিউ অর্থ হচ্ছে কি অল্প পরিমাণ, বাট যেটুকু আছে সবটুকুই, বুঝে নেবেন। আর দি লিটল অর্থ হচ্ছে কি এখন এ ফিউ এবং দা ফিউ অর্থ সেম, শুধু এ ফিউ দা ফিউ এবং দ্য লিটল অর্থ সেম। দা ফিউ বসে কাউন্টেবল নাউনের আগে, দ্য লিটল বসে আনকাউন্টেবল নাউনের আগে, এটা মনে রাখবেন। আর এগুলোর অর্থ হচ্ছে দা ফিউ অর্থ হচ্ছে কি নট মেনি বাট অল দেয়ার আর, সব অনেকগুলো না। দা ফিউ অর্থ হচ্ছে কি অনেক না, বাট যেটুকু আছে সব, যেগুলো আছে সবগুলো। আর দ্য লিটল অর্থ হচ্ছে কি নট মাচ বাট অল দেয়ার আর, মানে সবটুকু না, মানে অনেকটা না, বাট যেটুকু আছে সবটুকু, এটা। আর দ্য এফিউ অর্থ একটু, এফিউ অর্থ হচ্ছে কি অল্প কয়েকটা বা অল্প পরিমাণ, বা এই লিটল অর্থ অল্প বা অল্প পরিমাণ, এটা মানে এটা আমি যে আলোচনা করেছি আগে সেখান থেকে দেখে আসবেন। তারপর বলা হয়েছে মিল্ক হি গ্যাভ মি হ্যাজ বিন স্পিলড। মিল্ক মানে এখানে ডিটারমিনার বসাবো। এখানে বলা হয়েছে অর্থের বাক্যটা অর্থ হচ্ছে সে যে আমাকে দুধ দিয়েছিল সেটা গলে গিয়েছিল। তো এখন আমি অর্থের দিকে যাব না, ডিটারমিনার সলভ করতে গেলে অর্থের দিকে তেমন লক্ষ্য করতে হবে না। দেখুন ডিটারমিনারের পরে আমি যেই টেকনিকটা দিই কি, শূন্যস্থানের পরে যে নাউনটা আছে সেটা আনকাউন্টেবল নাউন, তো কাউন্টেবল যত ডিটারমিনার আছে সব বাদ দিয়ে দিব। তো এখানে দেখুন বাকি তিনটাই হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। এখন এ লিটল বসাবো নাকি এ লিটল বসাবো নাকি দা লিটল বসাবো। দেখুন এখানে আপনি এখানে অপশনে দেখুন বলা হয়েছে হি গ্যাভ মি হ্যাজ ইটেন দ্য মিল্ক। আপনি যদি লিটল বসান তাহলে অর্থ হবে এই লিটল বসাতে পারবেন না, কারণ হচ্ছে লিটল বসানোর অর্থ সে যে আমাকে দুধ দিয়েছিল সেটার একদম গলে যায় নাই বললেই চলে, ঠিক আছে। দ্য মিল্ক, হ্যাঁ আচ্ছা। তারপর হচ্ছে কি এ লিটল, মানে সে যে আমাকে দুধ দিয়েছিল একটু গলে গিয়েছিল। এ লিটল একটু গলে গিয়েছিল, একটু বসাবেন নাকি দি লিটল বসাবো? দি লিটল বসাবো, কেন সে যে আমাকে দুধটা দিয়েছিল, সে আমাকে যে দুধটা দিয়েছিল সবটুকু দুধ গলে গিয়েছিল, এই অর্থে আমরা দি লিটল ইউজ করব। তারপর হচ্ছে দেখুন উই শুড ইউজ টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস। আমাদের হাতে যে সময়টা আছে, উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস, আমাদের হাতে যে সময়টা আছে, উই শুড ইউজ টাইম, এই সময়টাকে ব্যবহার করতে হবে টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন, আমাদের কি প্রস্তুতিটা কমপ্লিট করতে। তাহলে এখানে আমরা কি বসাবো, দেখুন পরেরটাও উই শুড ইউজ, আমাদেরকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। টাইম উই হ্যাভ অ্যাট আওয়ার ডিসপোজাল, আমাদের আলোচনা যেটা আছে টু সেটেল আওয়ার ডিসপুট, মানে বিবাদটা নিষ্পত্তি করতে। আচ্ছা, তাহলে এখানে দেখুন দুইটাই কি হচ্ছে টাইম হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, তাহলে কাউন্টেবল যত ডিটারমিনার আছে বাদ দিয়ে দিব, বাকি রইল তিনটা। দি লিটল অফ, এটা কোনো ফ্রেজ হতেই পারে না, দি লিটল বসাবো নাকি এই লিটল বসাবো। তাহলে হচ্ছে আমাদের হাতে অল্প সময় আছে,
এই অল্প যেই সময়টুকু আছে সবটা সময়ে আমাদেরকে কাজে লাগাতে হবে, এটা বলা হয়েছে। তাহলে দি লিটল ইউজ করব, এ নাম্বার হবে সঠিক উত্তর। তারপর বলা হয়েছে অনেকগুলি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে মেনি এবং অনেকটা অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে। এই আমরা মেনি এবং মাছ বসাবো অনেকগুলো অর্থে। ফিউ অর্থ হচ্ছে কি অল্প, মেনি অর্থ হচ্ছে কি অনেক। আচ্ছা, মাছ অর্থ হচ্ছে কি ফিউ অর্থ হচ্ছে অল্প কয়েকটা মানে কাউন্টেবল, আর মাছ অর্থ হচ্ছে কি একটু বা অল্প আনকাউন্টেবল। আর সরি, মাছ অর্থ হচ্ছে কি অনেকটা বা প্রচুর পরিমাণ। আর হচ্ছে এই লিটল অর্থ হচ্ছে কি অল্প। তো এভাবে আমরা মনে রাখবো, মানে লিটল, এ লিটল, দ্য লিটল এবং মাছ এগুলো হচ্ছে আনকাউন্টেবল। আর হচ্ছে ফিউ, এ ফিউ, দ্য ফিউ, তারপর হচ্ছে মেনি, এগুলো হচ্ছে কি কাউন্টেবল। এভাবে মনে রাখবেন। তারপর হচ্ছে 85 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে কি দেখুন, আই ডোন্ট হ্যাভ টাইম, আমার হাতে সময় নাই, এটা কি আনকাউন্টেবল। তো এখানে আমরা কি বসাতে পারি টাইম, এখানে আমরা ডিটারমিনার বসাবো। এই যে মাছ, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমার হাতে এত সময় নাই। এই সাম বসাবো না, আমার হাতে কিছু সময় নাই। বলা হয়েছে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমার কাছে বেশি সময় নাই টুডে আজকে, বাট আই উইল সিট উইথ ইউ, বাট আজকে আমি তোমার সাথে বসবো। যদি আমার হাতে প্রচুর সময় নাই, কিন্তু আমি তোমার সাথে বসবো, এটা বলা হয়েছে। তারপর বলা হয়েছে দেখুন, উই হ্যাভ টু স্টপ দ্য কার, উই হ্যাভ টু স্টপ দ্য কার, উই হ্যাভ টু স্টপ দ্য কার অর্থ হচ্ছে কি আমাদেরকে গাড়িটা থামাতে হবে, অ্যান্ড বাই সাম পেট্রোল, এবং কিছু পেট্রোল কিনতে হবে, বিকজ দেয়ার আর ইন দ্য ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কিতে মানে পেট্রোল নাই এমন একটা অর্থ দেবে। তো এখানে দেখুন, এখানে এখানে দেখুন শূন্যস্থানের পরে কোনো নাউন নাই, না নাই, কিন্তু এই শূন্যস্থানের পরে একটা নাউন আছে, কুপন আছে। দেয়ার আর কি আমরা বসাতে পারতাম পেট্রোল, দেয়ার আর নো পেট্রোল, মানে এমন একটা মানে নেগেটিভ অর্থে পেট্রোল নাই, তাহলে পেট্রোলটাকে বোঝাচ্ছে। এই পেট্রোল শব্দটা এই এই শূন্যস্থানের পরে আছে। তাহলে এই পেট্রোল শব্দটা বলুন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? নিশ্চয়ই আনকাউন্টেবল, তাহলে কাউন্টেবল ডিটারমিনার সব বাদ দিয়ে দিব। এই 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 যে কাউন্টেবল ডিটারমিনার বাদ দিয়ে দিলাম, মানে বি এবং সি রয়েছে। তো এখন এই আনকাউন্টেবল নাউনের আগে কি বসে দেখুন, এই যে মাছ, ইজেন্ট, মাছ বসবে, মাছ বেশি পরিমাণ পেট্রোল নাই। আর এখানে বলছি এনি, তো এনি তো বসে না, এনি এনি তো ওই যে দেয়ার আরেন্ট বসানোর কারণে এখানে আমরা বাদ দিব, কারণ ইজেন্ট বসবে। আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, এই জন্য আরেন্ট বসানোর কারণে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। তারপর বলা হয়েছে 87, দেয়ার আরেন্ট পিপল হেয়ার। দেখুন এখানে পিপল শব্দটা কি বলুন তো, নিশ্চয়ই কাউন্টেবল, তাহলে এখানে মেনি পিপল, দেয়ার আরেন্ট মেনি পিপল হেয়ার, এখানে বেশি লোক সকল নাই। এখানে সাম পিপল বসাবো না, কারণ হচ্ছে এখানে নেগেটিভ অর্থে মেনি বসে অথবা এনি বসে। আচ্ছা, ডু ইউ হ্যাভ টু ডু দিস আফটারনুন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা সলভ করার আগে দেখুন তো, ডু ইউ হ্যাভ তোমার কি আছে, মানে কাজ বলা আছে বিকেলে তোমার কি কোনো কাজ আছে করার মতো, টু ডু আফটারনুন বিকেলে করার মতো কি তোমার কাজ আছে? ইফ নট, যদি না থাকে, আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি, যদি তোমার হাতে কাজ না থাকে তাহলে আমি তোমাকে মুভি দেখতে নিয়ে যাব। তো এই বাক্যে দেখুন এখানে আমরা ডিটারমিনার বসাবো। দেখুন ওয়ার্ক শব্দটা কি আনকাউন্টেবল, তো এটা আনকাউন্টেবল নন ফ্লোরাল হয় না, ফ্লোরাল করা হয়েছে, তারপর এটা বাদ। তারপর হচ্ছে এই যে এই ওয়ার্ক শব্দটা আনকাউন্টেবল নাউনের আগে মেনি বসে না, মাছ বসলে বসতে পারতো। তারপর দেখুন এখানে আনকাউন্টেবল নাউনটাকে ফ্লোরাল বানা হয়েছে, তাহলে সবগুলো বাদ দিলে শুধু এই বি নাম্বারটা থাকে। খুব সহজেই আমরা করতে পারি। তো কথা হচ্ছে খুব সহজেই আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো, শুধু একটু টেকনিকের মাধ্যমে।